হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? তো আজকে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সলভ করব। সেটা হচ্ছে যশোর বোর্ড 2025-এর আসা অঙ্ক। দেখো কি বলছে, বিকার এ তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে 0.25 মোল এবং 500 মিলিলিটার দ্রবণ আছে, এবং বিকার বি তে 0.325 মোল এবং 700 মিলিলিটারের নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আমাদের গ নম্বর প্রশ্ন বলছে বিকার এ তে দ্রবণের মোট পরমাণুর সংখ্যা। দ্রবণের মোট পরমাণুর সংখ্যা ভালো করে দেখো, কি বলেছে, দ্রব্যের ঠিক আছে, বিকার এতে যে দ্রব্যটা নেওয়া হয়েছে ওই দ্রব্যের মোট পরমাণুর সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা গ নম্বরটা করি। তো গ নম্বর করার জন্য প্রথমত যে কাজটা আমাদের করতে হবে, গ নম্বর করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বিকার এতে কি পরিমাণে দ্রব্য রয়েছে, অর্থাৎ ডাব্লুর মানটা আমাদের বের করে নেওয়া লাগবে। বুঝতে পেরেছো কি করা লাগবে? ডাব্লুর মানটা আমাদের কি করে নেওয়া লাগবে? বের করে নেওয়া লাগবে। এখন দেখো তুমি কিন্তু সূত্র জানো একটা, সেটা হচ্ছে n = W/m। ঠিক আছে, n = W/m, যেখানে আমাদের n টা কি আছে, n কি আমাদের মোল, আর w কি, w হচ্ছে দ্রব্যের ভর, সেটা হচ্ছে কি w। আচ্ছা m টা কি, m টা হচ্ছে কি আণবিক ভর। কার আণবিক ভর হবে? এই যে বিকার এ তে যে যৌগটা রয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, m কি আমাদের NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, অর্থাৎ m = আমরা কি লিখতে পারি, NH4OH ইকুয়াল, এখানে কত দেখো আণবিক ভর বের করছি, নাইট্রোজেন কত 14 + 1 গুণ 4 + 16 + 1, তাহলে এটা করলে আমাদের 35, কত 35। n = মোল, তাহলে কত মোল রয়েছে? 0.25 মোল। ঠিক আছে, দ্রব্যের ভর, এটা কি আমাদের ভর, এটা আমাদের বের করতে হবে। আর আমরা আণবিক ভর বের করে ফেলেছি। এখন ভালো করে দেখো, এখান থেকে তুমি যদি w এর মানটা বের করো, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ w = n গুণ m, তাই না? সিম্পল। তাহলে n মানে কত আমাদের? n মানে হচ্ছে কি, এটা এদিকে লিখি, n মানে হচ্ছে কি আমাদের 0.25 গুণ w মানে কত 35, তাহলে 0.25 গুণ w মান কত 35, এটা আমরা ক্যালকুলেশন করব। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 0.25 গুণ 35, তাহলে 8.75 আসবে। আমাদের কি আসবে? 8.75 গ্রাম, 8.75 গ্রাম আসবে, 8.75 গ্রাম। দেখো আমরা কিন্তু ডাবল মানটা বের করে ফেলেছি, ডাবল মানটা কি 8.75 গ্রাম। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে, এই বিকারের মোট পরমাণুর সংখ্যা, আমাদের মোট পরমাণুর সংখ্যা হিসাব করা লাগবে। তুমি ভালো করে দেখো, আমরা কিন্তু জানি এই যে আণবিক ভর কত পাইছি, এই যৌগের ক্ষেত্রে আণবিক ভর আছে 35, তাহলে আমরা জানি 1 মোল = আমরা কি লিখতে পারি, এটাকে মুছে দিই, যেহেতু আমাদের দ্রব্যের মোট পরমাণুর কথা বলেছে, তাহলে এটা মুছে দিচ্ছি আমরা। হ্যাঁ, ভালো করে দেখো, এটা মুছে দিই। দেখো আমরা w = কি পেয়েছিলাম, w = আমরা পেয়েছি 8.75 গ্রাম, তাই না? এইবার 1 মোল মানে কত আমাদের? 1 মোল = কত গ্রাম? 35 গ্রাম, যেটা ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভরটা তুমি বের করলে, 1 মোল = কত 35 গ্রাম। এখন ভালো করে দেখো, 1 মোল মানে কি, 1 মোল বলতে পরমাণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, 1 মোল বলতে পরমাণু আছে কয়টি? 6.023 গুণ 10⁻23t। বুঝতে পেরেছো? এখন দেখো 1 মোল বলতে কি বোঝায়, আমরা 35 গ্রাম কইছি, এই 35 গ্রাম বলতে অর্থাৎ 1 মোল, এই 35 গ্রাম মানে কত? 1 মোল। এবার তুমি সুন্দর মতো লিখবা যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোট পরমাণু আছে, মোট পরমাণু আছে, ভালো করে দেখো, মোট পরমাণু আছে কত? নাইট্রোজেন কত? একটা, মোট পরমাণু কত রয়েছে? নাইট্রোজেন কত? একটা, প্লাস হাইড্রোজেন কত আছে? 4টা, হাইড্রোজেন কত আছে? 4টা, অক্সিজেন কয়টা আছে? একটা, হাইড্রোজেন কয়টা আছে? একটা, তাহলে কয়টা আছে? 4 আর 3 7, বুঝতে পেরেছো? 7, তাহলে এই যে 7, এখানে কি দিবা 7 গুণ, এবার অনুর সংখ্যা বলতে কি, পরমাণুর সংখ্যা মানে কত? 6.023
6.023 গুণ 10^23t, কারণ আমরা জানি 1 মোল ইকুয়াল টু 6.023 গুণ 10^23t পরমাণু। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা আমরা করে ফেললাম। এবার আমরা করব, এটা আমরা মুছে দিই এখানে 7টে। এই যে আমরা 7টা কিভাবে পেয়েছি, এই 7টা কিভাবে পেয়েছি তোমরা কি বুঝছো? এই যে 7টা, এই 7টা কেমনে পেলাম? এখান থেকে পাইছি। এই যে টোটাল যে যৌগটা, এই যৌগের ভিতরে মোট পরমাণুর সংখ্যা কত? 7টা। বুঝতে পেরেছো? এই 7টা ওই জায়গা থেকে পেয়েছি। ক্লিয়ার? আর নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা, মোট কত? 7টা। আচ্ছা, এবার একটির ক্ষেত্রে আমরা করব এই 1 গ্রামের ক্ষেত্রে, একটি না 1 গ্রামের ক্ষেত্রে মোট পরমাণুর সংখ্যা। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে তুমি যদি করো তাহলে কি হবে? আমাদের 35টা নিচে চলে আসবে। 7 গুণ 6.023 গুণ 10^23 ডিভাইডেড বাই কত হবে? 35। ক্লিয়ার? এইবার ওই যে দ্রব্যের মোট পরমাণু কত বলেছো না? দ্রব্য ছিল কত? তুমি গ থেকে বলছো, তুমি আগে কি বের করেছো? ডাব্লিউ বের করেছো না? এই যে ডাব্লিউ, কারণ কি আমাদের ওই যে বলেছে দ্রব্যের মোট পরমাণু সংখ্যা। তাহলে এ বিকারের দ্রব্য ছিল কতটুকু পরিমাণে? সেটা ছিল 8.75 গ্রাম। তাহলে 7 গুণ 6.023 গুণ 10^23 গুণ এখানে কত আসবে? 8.75 ডিভাইডেড বাই কত? 35। ক্লিয়ার? এইবার এটা ক্যালকুলেশন করব আমরা। এটা ক্যালকুলেশন করে আমরা কি পাবো? অ্যানসার পাবো। তাহলে এটা করে ফেলি আমরা। 7 গুণ 6.023 গুণ 10^23 গুণ 8.75 ভাগ 35। 1.05 গুণ 10^24। 1.05 গুণ 10^, এখানে আসছে কত আমাদের? 1.05 গুণ 10^24। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? কতটি পরমাণু পাওয়া যাবে? এতটি। এই দ্রব্যের মোট পরমাণু পাওয়া যাবে কত? 1.023 গুণ 10^24। বুঝা গেছে? এই ছিল মূলত আমাদের গ নাম্বার প্রশ্ন। দেখো আমি তোমাকে আগেই বলি, ওই যে আগে আমরা যে n = W/n, ঠিক আছে, যে মোল সংখ্যা যে সূত্রটা ইউজ করে আমরা W মানটা বের করে নিলাম, তাই না? ওইটা কিন্তু আমি মুছে দিছিলাম, তোমরা কিন্তু আর কেটে দিও না, ঠিক আছে? আমার বোর্ডে জায়গা কম, দ্যাটস ওয়াই আমি এটাকে মুছে দিছি। বুঝতে পেরেছো? ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার বলছে উদ্দীপকে দ্রবণদ্বয় মিশ্রণে কি পরিমাণে লবণ উৎপন্ন হবে? অর্থাৎ এই দুইটা দ্রবণ, অর্থাৎ এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড, এই দুইটাকে বিক্রিয়া করানো লাগবে। বিক্রিয়া করালে আমাদের দ্রবণে কি পরিমাণে লবণ উৎপন্ন হবে, এরকম একটা অঙ্ক আমি তোমাকে আগেও করিয়ে দিয়েছিলাম। কতজন বোর্ড আমার খেয়াল নাই, ঠিক আছে? সিমিলার অঙ্ক। এখন এখানে আমরা কি করতে হবে? তোমরা কিন্তু সুন্দর মতো জানো, এখানে আমাদের লিমিটিং বিক্রিয়া করতে হবে। কেন? কারণ আমাদের লিমিটিং বিক্রিয়কের উপরে নির্ভর করছে কতটুকু পরিমাণে উৎপাদ পাওয়া যাবে, তাই না? আমরা লিমিটিং বিক্রিয়া প্রথমে করব। এবার যেটা লিমিটিং বিক্রিয়া হবে ওইটার সাথে কি পরিমাণে লবণ পাওয়া যাচ্ছে ওইটা কম্পেয়ার করব। কারণ লিমিটিং বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়াটা সবার আগে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখানে আমরা কি করা লাগবে? এখন প্রথমত ভালো করে দেখো, এই যে লিমিটিং বিক্রিয়া, এই লিমিটিং বিক্রিয়া করার জন্য আগে আমাদের কি করা লাগবে? যে দুইটা বিকারের কথা বলেছে, অর্থাৎ বিকার এ এবং এই বিকার বি, এই দুইটা বিকারকে বিক্রিয়া করানো লাগবে, তাই না? এখন বিক্রিয়া তো আমরা করাবো, তার আগে আমাদের কি করে নেওয়া লাগবে? আমাদের লিমিটিং বিক্রিয়া করার জন্য আমাদের একটা জিনিস আগেই জানা দরকার, সেটা হচ্ছে কি ডাব্লিউর মান। বুঝতে পেরেছো? কতটুকু পরিমাণে আছে, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, আমরা এই ডাব্লিউর মান কিন্তু বিকার এ তে ডাব্লিউর মান বের করেছি। বিকার এ তে ডাব্লিউর মান কত ছিল আমাদের? বিকার এ তে ডাব্লিউর মান পেয়েছি আমরা 8.75 গ্রাম, তাই না? কিন্তু বিকার বি তে কি ডাব্লিউর মান আমরা জানি? আমাদের দুইটা পাত্রেরই, অর্থাৎ দুইটা বিকারেরই ডাব্লিউর মান জানা লাগবে লিমিটিং বিক্রিয়া করার জন্য। এটা ঠিক আছে? এটা আসলে অত্যাবশ্যকীয় বলতে পারো তুমি, যে জানাই লাগবে, না হলে হবে না। তুমি যখনই দুইটা পাত্রের বা দুইটা বিকারের কতটুকু পরিমাণে দ্রব্য রয়েছে এইটা বের করে ফেলতে পারবা, তখন মনে করো তোমার লিমিটিং বিক্রিয়া হয়ে গেছে। বুঝতে পেরেছো? এখন ভালো করে দেখো, তাহলে ডাব্লিউর মান বের করার জন্য আমাদের প্রথমত কি লাগবে? বিকার। তাহলে ঘ নম্বর প্রশ্ন আমরা করছি। তাহলে ঘ নম্বর প্রশ্ন, বিকার বিতে ভালো করে দেখো তো, বিকার বিতে কি কি দেওয়া রয়েছে? বিকার বিতে S = ঘনমাত্রা S = কত দেওয়া রয়েছে? 0.325 মোল। আচ্ছা, আয়তন V = কত দেওয়া রয়েছে? আয়তন V = 700 ml। আর আণবিক ভর HNO3 এর আণবিক
আণবিক ভর m ইজিক্যাল টু কত দেওয়া রয়েছে ভালো করে দেখো, এটা আণবিক ভর তুমি যদি করো তাহলে 1 প্লাস 14 প্লাস 16 গুণ 3, এটাকে তুমি করলে কত আসবে 1, ভালো করে দেখো এটাকে তুমি যদি করো 63 আসবে। 1 প্লাস 14 প্লাস 16 গুণ 3, এটা করলে আসবে কত 63, কত আসছে 63, বুঝতে পেরেছো? ব্যাস শেষ। এইবার আমরা কি করব, ডাব্লুর মান বের করব। দেখো তুমি কিন্তু জানো একটা সূত্র, সেটা কি ডাব্লু ইজ ইকুয়াল টু, দেখো আমরা জানি যে ডাব্লু ইজ ইকুয়াল টু এস এম ভি বাই কত 1000, তাই না? এখন এস মানে কত, এখান থেকে দেখো তো এস মানে কত 0.0325 গুণ এম মানে হচ্ছে কত 63 গুণ জি মানে কত 700, আচ্ছা নিচে কত 1000। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবো ভালো করে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 0.0325 গুণ 63 গুণ 700 ভাগ 1000, তাহলে 14.33 পাচ্ছি আমরা, কত 14.33 গ্রাম। ঠিক আছে, এই পেয়ে গেলাম আমরা ডাব্লুর মান। তাহলে তুমি ভালো করে দেখো ডাব্লুর মান কিন্তু আমরা দুইটা পাত্রে ডাব্লুর মান পাই। ঠিক আছে, তাহলে দুইটা পাত্রে ডাব্লুর মান জানা মানে দ্রব্য কি পরিমাণে আছে। ঠিক আছে, এইটা জানা মানে লিমিটিং বিক্রিয়া ম্যাক্সিমাম আমাদের আজ থেকে 50% শেষ করা, বুঝতে পেরেছো? এখন ভালো করে দেখো, তাহলে এই পাত্রে আমাদের বি পাত্রে ডাব্লুর মান পাইছে আমরা 14.33 গ্রাম এবং গ হতে এই পাত্রে অর্থাৎ বিকার এ তে ডাব্লুর মান পেয়েছিলাম 8.75 গ্রাম, তাই না? আচ্ছা এখন আমরা লিমিটিং বিক্রিয়া করব। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এইটা এখন আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটাকে মুছে দেবো না, এই জায়গায় ধরে যাবে। এইটা মুছছি না, এইটার থেকে আমরা এখানে ধরা দিই, এখানে ধরে যেতে পারি, বুঝতে পেরেছো? ভালো করে দেখো, আমরা এখন বিক্রিয়া করাবো। বিক্রিয়া করানোর জন্য আমাদের কি বিকারে এটা কি বলেছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HNO3 নাইট্রিক অ্যাসিড, এটাকে তুমি যদি বিক্রিয়া করো তাহলে তুমি কি পাবো ভালো করে দেখো তো, এইটা প্লাস এটা মাইনাস, এইটা প্লাস এটা মাইনাস, তাহলে এখন সুন্দর মতো প্লাস আকর্ষণ করবে মাইনাসকে, তাহলে এইটা চলে যাবে এর কাছে। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো আমরা অ্যামোনিয়াম নাইট্রেট পাবো, HNO3 NH4NO3 প্লাস, আর হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে আমরা পাবো কি পানি। ঠিক আছে, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে কি পাবো পানি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সমতা করব। ভালো করে দেখো, সমতা করার কিছুই নেই, অলরেডি সমতা হয়ে রয়েছে, তাই না? তাহলে আমাদের সমতা করা লাগছে না। এই দেখো এখান থেকে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড এই দুইটা মিলে হয় আমাদের পানি, তাই না? এটা আমরা জানি, ছোটবেলায় শিখছি। আচ্ছা এইবার আমরা বিক্রিয়া করাবো, ভালো করে দেখো তো, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করব আমরা, কারণ আমরা জানি লিমিটিং বিক্রিয়া নির্ভর করবে বিক্রিয়কের উপরে, উৎপাদের উপরে নয়। ভালো করে দেখো, এখন এইটা যদি আমরা আণবিক ভর বের করি তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কত আসবে, অ্যামোনিয়াম N14 হাইড্রোজেন 1 গুণ 4 প্লাস অক্সিজেন 16 প্লাস 1, এটাকে যদি আমরা করি কত আসে আমাদের 35, তাই না? আর এটা করলে আসে কত 63, আমরা আগে করছি। আমরা কি লিখবো যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কার সাথে, 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে এখানে সুন্দর মতো তুমি লিখবা যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, তাই না? এবার 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড 1 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, 63 বাই কত 35। এইবার এই যে এখানে ডাব্লুর মান তুমি কত বের করেছিলে, গ হতে 8.75, এই 8.75 এটা কি বুঝতে পেরেছো? ওই যে এ বিকারের ক্ষেত্রে W ইকুয়াল টু তুমি 8.75 বের করেছিলে, এটা 63 গুণ 8.75 ডিভাইডেড বাই কত 35, এটাকে তুমি যদি করো তাহলে কত আসে ভালো করে দেখো তো, কি দেখা যাচ্ছে ক্যামেরায় 15.75 15 পয়েন্ট আসে 15.75। ঠিক আছে, এখন ভালো করে দেখো লিমিটিং বিক্রিয়া কে, ভালো করে দেখো লিমিটিং বিক্রিয়া হচ্ছে কি আমাদের এই যে 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে আমাদের 15.75 গ্রাম কি লাগবে, নাইট্রিক অ্যাসিড লাগবে। কিন্তু নাইট্রিক অ্যাসিডের পরিমাণ আমাদের দেওয়া রয়েছে কত গ্রাম,
ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত পাইছি আমরা 14.33 গ্রাম। তুমি ভালো করে দেখো তো 14.33 গ্রাম, ঠিক আছে। আমাদের লাগবে 15.75 গ্রাম আর দেওয়া রয়েছে 14.33 গ্রাম, তাহলে কম দেওয়া রয়েছে, তার মানে কি ও আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা কি আগেই শেষ, তার মানে আগেই শেষ হয়ে যাওয়া মানে কি সে লিমিটিং বিক্রিয়া, তাই না। আমরা কি জানি যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই কি লিমিটিং বিক্রিয়া। তাহলে অতএব এখানে তুমি কি লিখে দিবা, অতএব HNO3 লিমিটিং, লিমিটিং, বুঝতে পেরেছো, লিমিটিং, ক্লিয়ার। এটা কি বুঝতে পেরেছো, আমাদের লাগবে হচ্ছে 15.75 গ্রাম কিন্তু দেওয়া রয়েছে 14.33 গ্রাম, তাহলে ওর পরিমাণ আগে শেষ হয়ে যাবে না, আগে শেষ হয়ে যাবে, যার কারণে HNO3 কি আমাদের লিমিটিং বিক্রিয়া। বুঝতে পেরেছো, বুঝাতে পারলাম আমরা। এখন দেখো আমি কি করব এবার, এই যে আমরা লিমিটিং বিক্রিয়া বের করে ফেলেছি, আমি তোমাকে কি বললাম যে যেটা লিমিটিং বিক্রিয়া হবে সেটার সাথে তুমি কি পরিমাণ উৎপাদ পাবা সেটা কম্পেয়ার করবা। তাহলে এখন লবণ পাওয়া যাবে কতটুকু পরিমাণ সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা আছে কি ক্ষার আর এটা কি অ্যাসিড। আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ আর কি পানি, এটা একটি প্রশমন বিক্রিয়া। তাহলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম নাইট্রেট তুমি কতটুকু পরিমাণে আজকে লবণ উৎপন্ন করবে সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এইটার আণবিক ভর তুমি যদি করো তাহলে এটা কত আসে ভালো করে দেখো তো, এটা আণবিক ভর যদি তুমি করো তাহলে এখানে আসে 14, এখানে 14 প্লাস হাইড্রোজেন কত আসে 4 প্লাস 14 প্লাস অক্সিজেন কত 16 গুণ 3। তাহলে এটাকে তুমি যদি করো তাহলে আমাদের কত আসে আমরা একটু বের করব। এটাকে যদি আমরা করি 14, আণবিক ভর কত আসলো 80, বুঝতে পেরেছো। এখন আমি এই অংশটুকুটা মুছে দেবো, হ্যাঁ এই অংশটুকুটা মুছে দেবো কারণ আমার বোর্ডে জায়গা কম, বুঝতে পেরেছো। তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়া যেটা হয়েছে সেইটার সাথে আমরা তুলনা করবো কার, এই যে কি পরিমাণ আমরা উৎপাদ পাচ্ছি, এই যে আছে 80 গ্রাম কি করব, এই যে অ্যামোনিয়াম নাইট্রেটটা নেব আমরা। এখন দেখো কি করি আমরা, যেইটা লিমিটিং বিক্রিয়া হবে সেইটার সাথে তুমি কিন্তু কম্পেয়ার করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 63 গ্রাম হতে আমরা এই যে 63 গ্রাম HNO3 থেকে আমরা 80 গ্রাম NH4NO3 পাই, বুঝতে পেরেছো। অথবা 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড হতে 80 গ্রাম লবণ আমরা পাই, বুঝতে পেরেছো। লবণই লিখে দিই। আচ্ছা এবার 1 গ্রাম, তাহলে 80 বাই কত হবে 63। আচ্ছা এবার ভালো করে দেখো তো আমাদের ডাব্লিউর মানটা কত দেওয়া রয়েছে, ডাব্লিউর মানটা আমরা কত বের করেছি 14.33, 14.33, তাহলে 80 গুণ 14.33 ডিভাইডেড বাই কত 63, 80 গুণ 14.33 ডিভাইডেড বাই কত 63, 80 গুণ 14.33 ডিভাইডেড বাই কত 63, 18.19, 18 এই যে 18 ঠিক আছে এত। অতএব লবণটা তুমি কত পাবা, এখানে কি বলেছে কি পরিমাণে লবণ উৎপন্ন হবে, ভালো করে দেখো লবণ উৎপন্ন হবে কত 18.19 গ্রাম। ক্লিয়ার, কি পরিমাণে লবণ উৎপন্ন হবে বুঝতে পেরেছো। এই ছিল মূলত আমাদের এই যে যশোর বোর্ড 2025 আসা অঙ্ক। আমি আবার বলছি যে এখানে কি করলাম আমরা, যে 63 যেটা লিমিটিং বিক্রিয়া হয়েছে, দেখো 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড হতে আমরা লবণ উৎপন্ন হচ্ছে কত গ্রাম 80 গ্রাম, 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড হতে লবণ উৎপন্ন হচ্ছে কত গ্রাম 80 গ্রাম। তাহলে 1 গ্রাম হতে কত গ্রাম হচ্ছে, এবং ওই যে বিকার বিতে ডাবল মান তুমি বের করছিলে না, এই যে বিকার বিতে ডাবল মান বের করেছো কত 14.33, এবার এই 14.33 গ্রাম হতে কতটুকু পাচ্ছি আমরা সেটা বের করলে আমাদের হয়ে যাবে। বুঝাতে পেরেছি। তাহলে আমরা লবণ পেলাম কতটুকু 18.19 গ্রাম, লবণ পেলাম কত 18.19 গ্রাম।